নমস্কার বন্ধুরা, আমি চক্ষু পরীক্ষক অর্ণব বড়ুয়া। আমার কাছের এক ছোট ভাই এবং আমার সহকর্মী অরূপ বিশ্বাস। আমাদের কাজটা হচ্ছে কোয়াইট ইন্টারেস্টিং। যাই হোক, পরেই বলছি এসব, আগে ভিউটি দেখেন। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই মনোরম। ঘুরে বেরিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে, স্কুল, ক্লাব, বিভিন্ন জায়গায় চক্ষু পরীক্ষা করে মানুষের দৃষ্টি সংশোধন করা। তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম কাজে। কি অরূপ, তুমি রেডি তো? হ্যাঁ দাদা, এবার রেডি। আজকে যাব গজলডোবার ফরেস্টের ভেতরে একটি বস্তিতে। আপনারা দেখতেই পাবেন কত সুন্দর দৃশ্য। দেখতেই পাচ্ছেন চা বাগান, পাশে আমাদের নদী, গজলডোবা নদী, তিস্তা নদী। দেখেন তিস্তা নদীর জলগুলো আর আমাদের লেভেলটা একদম একই লেভেল, ব্ল্যাক লেভেল। হায় রে, আমরা একটু শর্টকাট মারলাম, এই গজলডোবা ক্যানেল রোড হয়ে এই গজলডোবা বাইপাস মেন রোডে উঠে গেলাম। গজলডোবা ক্যানেলের প্রাকৃতিক দৃশ্যটি একটি আলাদাই সৌন্দর্য। সেটা দেখার জন্য বাইরে থেকেও প্রচুর লোক আসে। কিন্তু আজ আমরা গজলডোবা যাচ্ছি না, যাচ্ছি আমাদের চক্ষু পরীক্ষা শিবিরের ক্যাম্পটিতে। দেখতেই পাচ্ছেন এই নদীটির ব্রিজটি বানানো হচ্ছে, তাই আমরা নিচ দিয়ে চলছি। কত সুন্দর দৃশ্য না? খুবই সুন্দর দৃশ্য। পাশে হচ্ছে মধুবন। এই নদীটি দেখতে পেলেন যে নদীটির পাশেই হচ্ছে মধুবন। যাই হোক, আমরা ক্যাম্পের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি। এটি হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখানে হাতি সচরাচরই বের হয়, কিন্তু ভাগ্যে হাতি আছে কিনা দেখি। উড়ে বাবা, এ কি ভয়ানক রাস্তা! এই রাস্তাটা শুধুমাত্র বোধহয় আমার গাড়ি ঢোকার জন্যই তৈরি হয়েছে। একটু 19-20 যদি গাড়ি হতো, একটু যদি বড় হতো, গাড়ি আর যেত না। খুব বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। রাস্তাটা দিয়ে কি আমি ক্যাম্পে যেতে পারবো? এইটুকু রাস্তা, জঙ্গলের ভিতরে বসতি, জীবনের রিস্ক নিয়ে আমরা চললাম আমাদের কর্মস্থলে। এই মেরেছে রে, হাতি যদি বের হয়, গাড়ি নিয়ে আর পালানো যাবে না। ব্যাক করবো কিভাবে? দেখেন না রাস্তা কি ডেঞ্জারাস। গাড়ির টায়ার গেছে আটকে, আমরা না যাই আবার ছিটকে, ভয়ই লাগে। আমাদের বুকে আছে দম, আমরা এটা করলাম অতিক্রম। এরপরে দেখি কি হয়। ফরেস্টের ভেতরে রাস্তা, ভয়ে তো শীত দ্বারা কাঁপছে। পথ তো এখনো বাকি। উড়ে বাপরে বাপ, এটা কি রাস্তা! গাড়ি যাবে যাবে অরূপ, চলো দেখি, যাবেই। পারবা তুমি, পারবা, চলো চলো। এই 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 গেলাম, পড়লাম। এই তোকে দেখছি ধোঁয়াশা আর আলো। এই গাড়ি পেছলালো। জিতে গেছি রে আমি, অরূপ উইনার, জিতে গেছি। সকল বাধা অতিক্রম করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত করব। মানুষরা কত কষ্টে এই জঙ্গলের ভেতরে থাকে এবং কিভাবে তারা জীবন অতিবাহিত করছে আপনারা দেখুন। তাই এই সকল প্রকার মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের যা রেডি করার তা আমরা রেডি করলাম এবং রোগী দেখা শুরু করলাম। আমার দিকে তাকান, আমার দিকে। কি অসুবিধা আপনার চোখে? একটু কম দেখতে পান? আচ্ছা, চোখে চুলকানি, জ্বালা যন্ত্রণা কিছু হয় চোখে? বড় করেন চোখটা। চশমাটা পরে ওই দূরে তাকান, দূরে। কাগজটা দেখা যাচ্ছে? কাগজটা ছোট লেখাগুলো এদিকে তাকান। পরিষ্কার? না এখন পরিষ্কার। পাওয়ারে চশমা আছে, চশমা পড়তে হবে। 400 টাকা দাম পড়বে। এখান থেকে নিলে 400 টাকা পড়বে। আপনি এখান থেকে নিতে পারেন, বাইরে থেকে নিতে পারেন। বাইরে থেকে নিলে 1005 টাকা দাম পড়বে, এখান থেকে নিলে 400 টাকা দাম পড়বে। এখন যা দেখছেন পরিষ্কার, 5-7 দিন পরে আরেকটু পরিষ্কার হবে। চোখের সাথে পাওয়ারটা যখন অ্যাটাচ হয়ে যাবে তখন আরেকটু পরিষ্কার দেখতে পারবেন। চশমাটা করতে হবে আর ড্রপটা দিতে হবে। চশমাটা কত টাকা দিয়ে নিয়েছিলেন বাইরের থেকে? 650। এখানে কত টাকায় পেলেন? 400 টাকায়। চশমাটা পেয়ে খুশি তো? আর ড্রপটা পাইলেন নাকি বিনামূল্যে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক, ধন্যবাদ। আপনি এখানে যে চক্ষু পরীক্ষা শিবিরের জন্য আমাদের সহযোগিতা করেছেন। তো আপনি কোথা থেকে এমনি যাতায়াত করেন? আমি এনজিবি থেকে আপনি এখানে যাতায়াত করেন নিয়মিত প্রতিদিনই, নাকি পরিষেবা পেলে আপনাদের গ্রামের লোক এই পরিষেবাটা পেলে? আছে গ্রামে আমাদের তো এরকম ক্যাম্প কোথাও বসে না। আর বসলে মানে সুবিধা হয় কি, অনেক গরিব লোক আছে, তো কেউ আবার শিলিগুড়ি যে চোখ দেখাতে পারে না, এরকম অবস্থা। আচ্ছা, এর আগে বসেছিলাম আপনাদের এখানে। বসছিলেন, আমি কিন্তু আপনাকে সহযোগিতা করেছেন, সময় দিতে পারিনি, সময়টা দিতে পারিনি।
আপনাকে স্কুলে ছেড়ে দিছি কিন্তু সময় দিতে পারিনি। না আপনার সহযোগিতা করলেন। আজকের ব্লগটি এতটুকুর মধ্যেই আবদ্ধ। বাড়িতে গিয়ে খাবো বউয়ের হাতের ডাল ভাত আলু সেদ্ধ। আপনারা সকলে দুর্দর্শ। ডাক্তার হিসেবে দেব একটাই পরামর্শ, ময়দা কম খাবেন, খাবেন বেশি আটা। তাহলে আজকের জন্য আপনাদের সকলকে টাটা।